কে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রমাদান পাড়ি দিয়েছি। এই রমাদান মাসটা ছিল আমাদের, রোজাটা ছিল আল্লাহর। কার? রমাদান মাসটা কাদের? মাসটা ছিল আমাদের জন্য, আল্লাহ দিলেন। আর রোজাটা ছিল আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য, আমি বান্দার জন্য। রোজা কে বলছে কথা? এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি বান্দার জন্য। তো আলহামদুলিল্লাহ সে রমাদান মাসটা আমরা পাড়ি দিয়েছি। আমরা পৌঁছে গেছি শাওয়াল মাসে। এ মাসের শুরু দিনটাই ছিল আমাদের ঈদুল ফিতর। এর পরের দিন আমরা প্রথম জুমা পেয়েছি। আজকে আমরা দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করে দিচ্ছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরই অনেক ভাই এই রমাদান মাসে আমাদের সাথে আমাদের পাশে রোজা ছিল। আমাদের মধ্যে থেকে অনেক ভাই তাদের হায়াত শেষ হয়েছে, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতবাসী বানায় দেখ, সকলে বলি আমিন। অনেক ভাইরা আমাদের সাথে কর্ম করেছিল, একসঙ্গে কাজ করি, চাকরি করেছি। এখন ওনারা বাড়িতে আছেন, এখনও আসতে পারেন নাই, হয়তো কেউ অসুস্থ, বিভিন্ন সমস্যায়। আল্লাহ তাদের সকল সমস্যাগুলো সমাধান করে দেব বলে আমিন। আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাস এটা একটা হজের মাস। কিসের মাস? ভালো করে মুখস্থ করে যাই। শাওয়াল মাস এটা কিসের মাস? শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 2 মাস 10 দিন এটা হলো হজের মাস। কিসের মাস? এগুলো হলো হজের মাস। 2 মাস 10 দিন। কারণ 10ম দিন কোরবানির মাধ্যমে কি হজের কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা সেই শাওয়াল মাসে পৌঁছে গেছি। দ্বিতীয় জুমায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করব, কারণ হজ যেহেতু একটা বিশাল বড় একটা আল্লাহর হুকুম, এটা ফরজ, এটা অনেক বড় এক রকম। জীবনে একবার ফরজ। কয়বার? জীবনে একবার ফরজ। তাহলে একবার যদি জীবনে ফরজ হয়, এই কাজটার গুরুত্ব কত, এর ওজন কত, যে একবার পালন করলে সারা জীবন আর হজ করা, বাকি জীবন আর হজ করা লাগবে না। তাহলে এই কাজের ওজন কত? আমরা এই হজের আলোচনা শুনব, জানব এবং সঠিকভাবে বুঝব। এবং আজকে থেকে মনে মনে খালেস নিয়ত করি, আল্লাহ যেন আমাদেরকে হজে না করাইয়া, হজে না নিয়া আমাদেরকে যেন আল্লাহ কবরে না নেন। কি দোয়া করতে পারি না? অনেকে এরকম কাইট হয়ে আছেন, চিত হয়ে আছেন, মনে করছেন যে যা কয় কোক আমি আছি আমার মতে। কি বলছি বলেন তো? সকলে আমার দিক তাকান, মাথা উঁচু করেন। মাথা নিচু করলে ঘুম আসবে। আমার দিক তাকান, অনেক গুরুত্বপূর্ণ কথা। তাহলে হজে না নিয়ে যেন আল্লাহ আমাকে কবরে না নেন, এটা কে না চায়? কথা ঠিক কে না? কারণ আলোচনা সামনে আসবে, যেহেতু 2 মাস আছে। কথা ঠিক কিনা? পর্যায়ক্রমে আমি আলোচনাগুলো করব। আমরা আস্তে আস্তে শুনব এবং প্রতিটা কথা আমরা আমল করার জন্য নিয়তে শুনব, আমলের নিয়তে শুনব। তাহলে হজ করতে হয় কোথায়? যে কথা বলেন, আমাদের মসজিদে, হ্যাঁ, বাইতুল মুকাররমে, ফিলিস্তিনের মসজিদুল আকসায়, কোথায় করতে হয়? মক্কায়। তাহলে ওই ঘরটা বিষয় আগে পরিচিত হই না, কি বলেন? কারণ ওই ঘর বিষয় যদি পরিচিত হয়, কেউ যদি কোনো জায়গা বিষয় পরিচিত হয়, তাহলে ওই জায়গার লোভ আসে। ওই জায়গার কি আসে? একটা লোভ আসে, একটা আশা আছে যে আমি যেন দেখতে পারি, যাইতে পারি। আমি যদি যাইতে পারতাম, দেখতে পারতাম। কথা ঠিক না? তাহলে আমরা আগে ওই ঘরের পরিচয়টা জানি, আমি যে জায়গায় যাব।
কারণ আপনি যে জায়গায় যাবেন সেখানকার ঠিকানা, সেখানকার সমস্ত কিছু পরিস্থিতি, পরিবেশ না জেনে যদি আপনি যান, তাহলে আপনি সেখানে যে বোকা সাজবেন। কথা ঠিক কিনা? কোন হাটে কি পাওয়া যায় এটা যদি আপনি এখান থেকে না জানেন, তাহলে যাবেন আর আসবেন, ঘুরে আসতে হবে। তাহলে আমরা আগে জানি নেই, ওই ঘরটা সম্পর্কে আমরা আগে পরিচয় জানি। কথা ঠিক কিনা? তাহলে আজকের আলোচনার বিষয়, কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। কি বলেন তো? সকলেই বলতে হবে। কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে। বিষয়টা কেমন? কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে? তাহলে প্রথম চোটে আমরা এটা বুঝলাম যে কাবা নির্মাণের উদ্দেশ্যই হলো বান্দা যেন কি হয়? গুনাহমুক্ত হয়। এটা আল্লাহ তাআলা তৈরি করছেন, এইভাবেই করছেন। কেন করছেন? উদ্দেশ্য কি? বান্দা গুনাহমুক্ত হওয়ার জন্য। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 96। কত? 96। এটা মূল আজকে আলোচনার মূল আয়াত। এরপরে আমরা সূরা বাকারায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, বাস্তবতা এই যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়, নিশ্চয় তা সেটি মক্কায়। কোথায়? কোথায়? সেটি মক্কায় অবস্থিত। যা গুণ রয়েছে কয়েকটি। এ ঘরের গুণ কি? কয়েকটি রয়েছে। তার মধ্যে এখানে আল্লাহ বলেছেন বরকতময়। এক নাম্বার কি? এ ঘর পুরোটাই বরকতে ভরপুর। যে যাবে, যে চোখ দিয়ে দেখবে, আল্লাহ তাকেও বরকতময় করে দেবে। এটা একটা চুম্বুকের মতো। আপনি লোহা, ওটা চুম্বুক। আপনি লোহা যদি চুম্বুকের সাথে স্পর্শ হয়, তাহলে কি হয় বলেন তো? আস্তে আস্তে লোহাটাও চুম্বুকে পরিণত হয়। হয় কি হয় না? ওটা এমন চুম্বুক, আপনি দেখবেন আর আপনার ভিতরের সমস্ত গুণাগুলো সে শোষণ করে নেবে। আপনি দেখা মানে কি? আপনার জীবনের গুণাগুলো। আমি আগেও বলেছি যে কিছু কিছু জিনিস চোখ দিয়ে দেখলেই সওয়াব। মনে আছে সে কথাটা? কি কি বলেছিলাম বলেন তো? এক নম্বরে কাবা, দ্বিতীয় নম্বরে কোরআন, মনে আছে? তৃতীয় নম্বরে মা বাবা। দেখলেই সওয়াব। দেখলেই কি? সওয়াব। আল্লাহ বললেন যা বরকতময়, এটা এত বরকতপূর্ণ, এটা সব কিছুর জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। পরে বলবো, বরকতের উদাহরণ দিব। এরপরে আল্লাহ বলেন এটা সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াত। কি বলেন তো? এটা হেদায়াতের উপায়। একজন মানুষ যত বড়ই খারাপ থাকুক না কেন, যত দুর্ধর্ষ থাকুক না কেন, যত শক্ত হৃদয়ের মানুষ থাকুক না কেন, ওই জায়গায় যখন যায় আর পাড়া দেয়, অন্তত যতদিন পর্যন্ত সেখানে থাকে, মানুষটার দিল একেবারে নরম হয়ে যায়। একেবারে নরম হয়ে যায়। আর কেমন হেদায়াত? বাঁকা মানুষটা সোজা হয়ে যায়।
কি হয়ে যায়? বাঁকা মানুষটা অর্থাৎ বেলাইনের মানুষটা লাইনে চলে আসে, আমি এটা বুঝাইছি। আবার বাঁকা অরিজিনালি বাঁকা মনে করবেন না। ঘাটতারা মানুষটা কি হয়? সোজা হয়ে যায়। খারাপ দৃষ্টির মানুষটা সুদৃষ্টিতে পরিণত হয়ে যায়। যার কারণে আল্লাহ এত নিরাপত্তা সেখানে দিয়েছেন, নারী পুরুষ একসঙ্গে হজ করছে, কোন পুরুষ যা কোন নারীকে একটা ধাক্কা দিয়ে ইফটিজিং করতেছে না। আর আসতে বলি, কালকে বলি কি কথাটা বোঝেন নাই মনে হয়? এটা কেমন হেদায়েত সেটা বুঝাইতে যা বললাম, যে নারী পুরুষ একসঙ্গে হজ করছে, একসঙ্গে হাঁটছে, একসঙ্গে চলছে, কিন্তু কোনো পুরুষ যা কোনো নারীকে ধাক্কা মারে ইফটিজিং করতেছে না। তার মানে বোঝা গেল ওই পুরুষটা যদি বাংলাদেশের হয়, সে মনে চোখ বন্ধ করে হাঁটে? চোখ বন্ধ করে হাঁটে? অথচ ওই মানুষটা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে, ওটার স্পর্শ যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা একেবারে নিজের ব্যক্তিগত চিন্তিত হয়ে যায়, অন্যের চিন্তা করার আর সুযোগ তার থাকে না। মনে থাকবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সবকিছুর জন্য সেটা নিরাপত্তা। একটা পাখিও যদি আসমান দিয়ে উড়ে যায় উপর দিয়ে, সেও নিরাপত্তা লাভ করে। যার কারণে অসংখ্য কবুতর সেখানে আসে না? আছে না? আছে। আমার ভাইরা, আল্লাহ নিজে বললেন এটাই প্রথম ঘর। এই জমিনে, এই পৃথিবীতে প্রথম ঘর হলো ইন্না আউওয়ালা বাইতুন বুদিআ লিন-নাস। এবার বলুন, ভালো করে শুনুন, এই ঘর কেমন করে আল্লাহ তাআলা সেখানে তৈরি করলেন? এই ঘর সৃষ্টির ইতিহাস কি? এই ঘর তৈরির ইতিহাস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, এই পৃথিবীর জমিনে ভালো করে শুনে রাখুন, সব জায়গায় পাবেন না, গভীর খেয়াল করুন, কাবা সৃষ্টির ইতিহাসটা কেমন ছিল। এই পৃথিবীর জমিন যখন আল্লাহ সৃষ্টি করলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ জিন জাতিকে পাঠালেন। সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ বসবাসের উপযোগী করে দিলেন। জিনেরা এই পৃথিবীতে এসে বসবাস শুরু করে দিল। কিন্তু জিনেরা বসবাস করে আর শুধু মারামারি করে। কি করে? ঝগড়া ফাসাদ করে, মারামারি করে, নানান ঝামেলা করে, খারাপ কাজগুলো জিনেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার ফায়সালা করার জন্য রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করলেন। ফেরেশতারা তোমরা এবার পৃথিবীতে যায় বসবাস করো। কোথায় বসবাস করো? তোমরা পৃথিবীতে বসবাস করো। তাহলে প্রথম শ্রেণী কে ছিল? সকলে বলতে হবে। প্রথম শ্রেণী ছিল জিন। জিনেরা মারামারি ঝগড়া ফাসাদ করার কারণে, হাঙ্গামা দাঙ্গা করার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করলেন, পৃথিবীর জমিনে পাঠালেন। ও ফেরেশতারা তোমরা যায় বসবাস করো, তোমরা যা জমিনের মধ্যে থাকো। আর জিনেরা যে আছে, জিনদেরকে তোমরা পিটাইয়া, একবার হাঁকায়া, একবারে বনে জঙ্গলের মধ্যে তোমরা তাদেরকে পাঠাইয়া দাও। মানে তোমরা তোমাদের পরিবেশ, তোমাদের এখানে বসবাসের পরিবেশ তৈরি করো। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা ওখানে যা পরিবেশের বসবাস কেমনে করব? জিনেরা তো ওখানে আছে, ওরা তো নানান ঝামেলা করে। আল্লাহ বলল, তোমরা একটা করে লাঠি নাও, পিঠাও, আর এদেরকে বনে জঙ্গলে পাঠায় দাও, দিয়ে তোমরা একবারে মাঠ সাফ করে ফেলো, মাঠটা পুরো ফাঁকা করে ফেলো, পৃথিবীর জমিন ফাঁকা করে ফেলো। আমার ভাইরা, জিনদেরকে দিয়ে যখন বিচার ফায়সালা করলেন, এরপর জিনদেরকে দিয়ে যখন সরায় দেওয়া হলো, ফেরেশতাদেরকে দিয়ে বিচার ফায়সালা করলেন। জিনেরা বনে চলে গেল, জঙ্গলের মধ্যে চলে গেল।
যার নমুনা এখন আমরা আজকেও দেখতে পাই। জিনেরা বেশিরভাগ কোথায় আছে? বন জঙ্গলে, কথা ঠিক কিনা? ফেরেশতারা তাদেরকে যখন তাড়ায় দিলেন, এরপরে ফেরেশতারা বসবাস শুরু করলেন। ফেরেশতারা বসবাস করে আর নিজেদের ভিতরে একটা কি জানি চলে আসে। নিজেরা মনে মনে ভাবলো, আমরাই হব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমরাই হব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, কারণ আমরা মারামারি করি না, আমরা দাঙ্গা হাঙ্গামা করি না। জিনেরা দাঙ্গা হাঙ্গামা করার কারণে আল্লাহর কাছে তারা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে তাড়ায় দিতে বলেছে, আমরা তাদেরকে তাড়ায় দিলাম, কিন্তু আমরা মারামারি করি না, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। কে বলেছে কথা? সকলে বলে ফেরেশতারা। একটু কথা বলবেন, তাহলে ঘুম আসবে না। হ্যাঁ, ফেরেশতারা বলতেছে আমরাই তাহলে শ্রেষ্ঠ, আমরা মারামারিও করি না, দাঙ্গা হাঙ্গামা করি না, কোনো ঝাই ঝামেলা করি না, কারো বাড়ি যায় কেউ দখল করি না, আমরাই কি শ্রেষ্ঠ। এই কথা যখন ভাবতে লাগলেন, নিজেদেরকে বড় মনে করতে লাগলেন, রব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানে কিনা? আমাদের অন্তরের খবর জানে কিনা? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠায় দিয়ে ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এই সাইড থেকে বলে নাই, একসঙ্গে বলবো। কষ্ট হচ্ছে যাতে ঘুম না আসে। হ্যাঁ, তাহলে ফেরেশতারা বলল যে আমরাই তো শ্রেষ্ঠ, আমরাই ভালো, আমরাই উত্তম। এই কথা যখন ভাবলেন, তখন আল্লাহ কি করলেন? আয়াত পাঠায় দিয়ে তাদের সঙ্গে তো কথা বললেন আল্লাহ ফেরেশতাদেরকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। প্রথম নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার শুরুতে আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা কি বলো আমি এটা জানি, কিন্তু আল্লাহ ওটা বললেন না তোমরা কি বলো। আল্লাহ শুধুই বললেন, মেসেজ পাঠায় দিলেন যে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাতে চাই। কি বললেন? জমিনের মাঝে আমি খলিফা পাঠাতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বাইকে বসলো। কি করলো? বিরোধিতা করলো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কাদেরকে পাঠাইতে চান? এরা আবার কারা? এরা আসলে তো মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা ফাসাদ সৃষ্টি করবে। আপনি আবার কোন জাতিকে পাঠাইতেছেন? এরা আসলে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা অর্থাৎ রক্তের বন্যা বয়ে দিবে, মারামারি করে, খুন খারাপি করে। আপনি আবার তাদেরকে পাঠাইতে চান? রব্বুল আলামিন সব জানে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শুধু তাই নয়, ফেরেশতারা এই কথাও বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনি কাদেরকে পাঠাবেন? কেন পাঠাবেন? আমরাই তো আপনার ইবাদত করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার প্রশংসা করি। এরপরও কেন আপনি আবার মানব জাতি বানাবেন? মানব জাতি কেন সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চুপ থাকো,
আমি যা জানি তোমরা তা জানো না। কালকে বলেন ঠিক, আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আর আপনারা ঠিক এই কথাটাও বলেন না। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? কথা বলেন। ওরা বলতেছে আপনি কাদেরকে পাঠাবেন, এরা মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, রক্তের বন্যা বয়ে দিবে। এ কথাও যখন কাজ হলো না, তখন নিজেদের ইবাদতের কথা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার ইবাদত করি, তাসবিহ করি, আপনার প্রশংসা করি, সব করতেছি। এরপরও আল্লাহ তাদের কথায় কর্ণপাত করলেন না। আল্লাহ ডাইরেক্ট শুধুমাত্র একটা উত্তর দিয়ে দিলেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আমাদের পক্ষে আছে, ওই আল্লাহকে আমরা সেজদা দেওয়ার জন্য আসছি, ওই আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ পাকের ওই কথার উপরে আমরা এতটুকু ভরসা পাই যে আমরাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর ওই কথা ইঙ্গিত দেয় কি না, যে আমি আমার বান্দাদের পক্ষে আছি, তোমরা শুধু কয়েকটা কাজ করো। আমার ভাইরা, এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তাদের কাজ কি হবে? কেন আপনি তাদেরকে সৃষ্টি করবেন? আমরা আছি তারপরও হচ্ছে না, কেন তাদেরকে করবেন? তাদের গুণ কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের বৈশিষ্ট্য হবে দুইটা, আর তোমাদের বৈশিষ্ট্য হলো একটা। তোমাদের বৈশিষ্ট্য হলো একটা। আমি একটি বৈশিষ্ট্যের মাঝে খুশি না, সন্তুষ্ট না। যাদের বৈশিষ্ট্য দুইটা হবে, আমি আল্লাহ তাদের পক্ষে রয়েছি। ফেরেশতাদের বৈশিষ্ট্যটা কি আর আমাদের বৈশিষ্ট্য কি? ফেরেশতারাই জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি তাদেরকে যে সৃষ্টি করবেন, তাদের বৈশিষ্ট্য কি? তারা যে শ্রেষ্ঠ, কিভাবে তারা শ্রেষ্ঠ হলো? রব্বুল আলামিন বললেন তাদের দুইটা দিক থাকবে। বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে যখন বুঝবে আমি গুনাহ করেছি, বান্দা যখন অনুতপ্ত হবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে উত্তম বানায়া দিব। গুনাহ যেখানে, বান্দা উত্তম হবে সেখানে। গুনাহ যেখানে, উল্টাটা বুঝবেন না, বান্দা উত্তম হবে সেখানে। মাঝখানে যদি একটা কাজ করে, কি কাজ? শুধু অনুতপ্ত এবং তওবা করা। কথা ঠিক কিনা? ফেরেশতাদের গুনাহ করার বৈশিষ্ট্য নাই। ফেরেশতারা গুনাহ করতে জানে না, যাকে যেমন যেভাবে রাখছেন সেইভাবেই থাকে। গুনাহ কি জিনিস বোঝে না, এই জন্য তারা বান্দার চেয়ে শ্রেষ্ঠ না। বান্দাকে আল্লাহ এই জন্য শ্রেষ্ঠ বানালেন। বান্দা গুনাহ করবে, আর একবার যদি তওবা করে, আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দিব। ঈদ গেল না? ঈদ গেছে? ঈদের দিনের একটা হাদিস আছে, তিরমিজিতে আসছে হাদিসটা। ঈদের দিন অসংখ্য ফেরেশতা ঈদের মাঠগুলোতে, যেখানে ঈদের নামাজ হয় সেই জায়গাগুলোতে জমায়েত হয়। শুনছেন না এই হাদিস? এটা না শুনলে আমি কদরের রাত্রে যাই। আপনারা জানেন সূরাতুল কদরের মধ্যে আমি ওই পর্যন্ত যেতে পারছিলাম না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আছে না এই আয়াতটা? তানাজ্জালুল মালাইকাতু,
এইটা দিয়ে বুঝাইতে বুঝবেন, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়, শুধু নাজিল হয়ে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে থাকে না, হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকে না, হাত সোজা করে নিয়ে দাঁড়িয়ে থাকে না। ওই রাত্রে শবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে ফেরেশতারা আসে, এসে এসে বান্দার সঙ্গে মুসাফা করে, বান্দার সঙ্গে কোলাকুলি করে, আল্লাহর দরবারে বান্দার জন্য দোয়া করে। কি করে? আল্লাহ বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ বান্দাটাকে আপনি জান্নাতবাসী বানায়া দেন। ও মুসলমান, ফেরেশতা কেন আমাদের জন্য আসে? আমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমাদের সঙ্গে কেন মুসাফা করতে আসে? ফেরেশতা সাত আসমান থেকে আসে, সমস্ত জমিনগুলো থেকে ফেরেশতারা চলে আসে, বান্দার সঙ্গে মুসাফা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যখন কোনো গুনাহগার বান্দা কদরের রজনীতে শুধু দাঁড়িয়ে বলে অথবা বসে বলে, যে কোনো অবস্থায় বলে, আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দাটা অনেক পাপী ছিল, বান্দার জীবনে অনেক গুনাহ ছিল, বান্দা শুধু তওবা করেছে, মুখ দিয়ে অনুতপ্ত অনুশোচনা ঘোষণা করেছে, বান্দার দিলটা নরম হয়েছে, বান্দার পাপী ছিল। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ এইভাবেই মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে এই ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দেই। বান্দা যখন ফেরেশতার থেকে উত্তম হয়ে যায়, তখন ফেরেশতারা ওই উত্তম বান্দাদের সঙ্গে মুসাফা করার জন্য জমিনে চলে আসে। বান্দা যখন কি হয়? খালি উত্তম কেন, ফেরেশতার থেকে যখন উত্তম হয়, ফেরেশতার চেয়ে যখন বেশি মর্যাদাবান হয়, তখন ওই ফেরেশতারা কি করতে আসে? কি করতে আসে? মনে করেন আপনার টিচার, আপনার এই যে স্কুল ছুটি হয়েছে, বোঝার জন্য বলছি, স্কুল ছুটি হয়েছে, ক্লাসে ছাত্ররা যাবে, টিচারও আসবে। এখন ক্লাসে ছাত্ররা বসে থাকবে, টিচার কি ক্লাসে ঢুকে ছাত্রদেরকে সালাম দিয়ে দিয়ে মুসাফা করে বেড়াবে? কারা মুসাফা করবে? আগে উঠবে কে? ছাত্ররা। সালাম আগে দিবে কে? কেন? টিচার আজকে উত্তম হয়ে আমাদের মাঝে আসছে, কথা ঠিক না? আজকে আমরা ছাত্র, ঠিক অনুরূপ ফেরেশতারা ওই দিন বান্দার চেয়ে, বান্দা ফেরেশতাদের থেকে উত্তম হবে, হওয়ার কারণে ফেরেশতারা আসমান থেকে আসবে উত্তম বান্দাগুলোর সঙ্গে মুসাফা করার জন্য। কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমাদের থেকে আমার কিছু সংখ্যক বান্দার আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই, ওই বান্দাগুলো তোমাদের থেকে আমার কাছে বেশি উত্তম হবে। ওই বান্দাগুলোর দুইটা গুণ থাকবে, ওই বান্দারা সেজদা করবে, ওই বান্দারা ইবাদত করবে, ওই বান্দারা আবার গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে যখন বান্দা আমার কাছে, আমি আল্লাহর কাছে যখন দুহাত তুলে দোয়া করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তখন তোমাদের মতো ফেরেশতাদের চেয়ে আমি আমার বান্দাকে উত্তম বানায়া দিব। কি বানায়া দিব? উত্তম বানায়া দিব। আমার ভাইরা, এই কথা যখন বললেন, ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করা আমাদের উচিত হয়নি, আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ভুল করেছি। এরা ফেরেশতারা মনে মনে ভাবলো, যদিও তাদের জিজ্ঞাসা করাটা জানার বিষয় ছিল, কথা ঠিক কিনা, কিন্তু তারা নিজেরা অনুতপ্ত হলো, তারা নিজের অনুশোচনা করলো। অনুশোচনা করার পরে তারা কি বলে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা বাকারা আয়াত নাম্বার 32। কত? আয়াত নাম্বার 32। তখন তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন
তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তারা কি? তারা নিজেরা ছোট হয়ে গেল, ভুল স্বীকার করলো। ওয়ালু সুবহানাক লা ইলমা লানা, আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। তখন ফেরেশতারা কি করল? নিজেদের ভিতরে অনুতপ্ত চলে আসলো। আল্লাহকে মানব জাতি সম্পর্কে কথাগুলো বলা হয়তো আমাদের ঠিক হয় না, যে তারা রক্তপাত করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে। তাদেরকে কি কারণে আপনি সৃষ্টি করবেন? তাদের তো দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ যখন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, এই কথা বলার পরে ফেরেশতারা মনে করলো যে আমরা মনে হয় কোনো একটা ব্যতিক্রম করে ফেলছি।